Hey, what's up? কি অবস্থা সবার? I hope you're all good and excited to এই আপকামিং ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচের জন্য, যেটা হচ্ছে 18 তারিখ কালকে। অ্যান্ড এই ম্যাচের আগে একটা পডকাস্ট হইতেছে, সেটা আমি ফুল দেখছি অ্যান্ড পিছনে ব্যাকগ্রাউন্ডে ছেড়া রাখছি যাতে ভালো ভিউ আসে। সো দিস ইজ কাইন্ড অফ ভেরি গুড স্টাফ। আমি ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সারদের দেখছি যে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনাদের নিয়ে এরকম একটা পডকাস্ট করতে, বা ইন্ডিয়া ভালো 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 ম্যাচে, মানে বড় বড় ম্যাচে এরকম পডকাস্ট করতে। অ্যান্ড এখন বাংলাদেশেও যে এরকম হইতেছে, ইট ইজ কাইন্ড অফ দ্যাট আমরা এরকম পডকাস্ট বাংলাদেশের ইনফ্লুয়েন্সারদের থেকে চাইতেছি। লাইক এখানে রিফাত ভাই আছে, সাংবাদিক, পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটার এই ভিডিওর জন্য, যেটা বলেন নিয়ন ভাই, টকিং টিকি টাকার আজিম ভাই, তারপরে স্ট্যান্ড আপ কমেডিয়ান ওই নাম জানি কি, হান্নান চৌধুরী স্ট্যান্ড আপ কমেডিয়ান। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় কি এই পডকাস্টে সবাই মানে মন খুলে কথা বলছে, বিশেষ করে আমিন ভাই। আমিন ভাই হচ্ছে মানে ফ্যান্স পার্সপেক্টিভ দিয়ে যে মানে আমাদের সাইড থেকে কথা বলছে, পাই ডাইরেক্ট সিন্ডিকেট কি অ্যান্ড অনেকে মানে যেমন নিয়ন ভাই বা আজিম ভাই বা রিফাত ভাই, তারা তো ভাই অনেক দিন ধরে কন্টেন্ট ক্রিয়েটর ফুটবলের সাথে আছে, বাট তারা কিন্তু একটা সেফ প্লে করতে চাইতেছিল। বাট আমিন হান্নান ভাই বলতেছে কিরে ভাই সেফ প্লে করো স্কিল লেগা, মানে আমিন ভাই স্ট্রেট ফরওয়ার্ড ছিল আর কি। সিন্ডিকেট কি, এই সিন্ডিকেট নিয়ে যে ভাই নিয়ন ভাই অ্যান্ড সবাই যারা কথা বলছে, এটা এটা আই থিঙ্ক তারা ফুলই বলছে। অনেকে বলতে পারে তারা সেফ প্লে করছে, বাট আমার কাছে লাগেনি, কারণ তারা লজিক্যালও কিছু কথা বলছে যে কাবরেরা চাইছিল আফগানিস্তানের সাথে খেলতে বা বড় সাবকন্টিনেন্টের বাইরে ম্যাচগুলোর সাথে খেলতে, বাট পারে নাই, টিম ছিল না, বাট বাফুয়ে ম্যানেজ করে দিতে পারে নাই। যেটা যে নারী দলের কোচ পিটার বাটলার, যেটা সে আবার দিছে, মানে সেইখান থেকে আবার নারী দল সাবকন্টিনেন্টের বাইরে আবার খেলতে পারছে। এটা একটা বাফুফেরও একটা কাজ যে কোচের সব কিছু দেওয়া। অ্যান্ড পিটার বাটলার এখানে একটা পার্থক্য তৈরি করে দেয় পিটার বাটলার অ্যান্ড হাভিয়ার কাবরেরা চাই নাই, মানে ধরেন ভাই আমার এই প্লেয়ার লাগবে, এই প্লেয়ার হইতেছে না, আমার আরেকটা প্লেয়ার করে দিয়ে এই ম্যাচ খেলবো, ওইটাই খেলবো, মানে যেমন পিটার বাটলার বলছে আমার এই ডিসিপ্লিন প্লেয়ার মানে আমি খেলামো না শেষ। ওই হাভিয়ার কাবরেরা কি করে ওই তার সাদুদ্দিন সোহেল রানার ভাই মরে গেল ভাই, কবরে তুড়ে খেলাইবো ভাই। ওই পিটার বাটলার না এমন ভাই, সব বড় করে ছাইরা ধরেন যেটি সিন্ডিকেট, এক প্রকার সিন্ডিকেট করে মেঘের মধ্যে, তাদের বাদ দিয়া সব নতুন দল নিয়ে গেছে সাফে। তারা কি করছে আমরা সব দেখছি, তাদের রেজাল্ট এখন সামনে। নারীদের থেকে আমরা রেজাল্ট পেয়ে গেছি বাংলাদেশ ফুটবলে, অ্যান্ড ইটস কাইন্ড অফ অসম না? সো মোরাল অফ দ্য স্টোরি ইজ কাবরেরার কিছু পছন্দের প্লেয়ারের জন্যই কিছু স্পেসিফিক পজিশনে আমরা মাইর খেতেছি অ্যান্ড গেমের রেজাল্টটা বাইর হইতেছে না। অ্যান্ড এই বিষয়টা তো আমরা দেখতেছি কাবরেরা কোনো রেজাল্টই বের করতে পারতেছে না। সো আমাদের ফ্যান্সদের দাবি, অ্যান্ড সকল যারা ফুটবল বুঝে, নিয়ন অ্যান্ড অন ভাই, আজিম ভাই, রিফাত মাসুদ ভাই, সবাই ইনডাইরেক্টলি অর ডিরেক্টলি কাবরেরাকে চাইতেছে না। তারা বলছেও, তাদের ওভার চান্স দিছে, এটা 100% শিওর ভাই। এই জন্যই তো পডকাস্ট, এই জন্যই তো এই যে বলে ইনফ্লুয়েন্সারদের পডকাস্ট, কন্টেন্ট ক্রিয়েটরদের পডকাস্ট। এই পডকাস্টটা বাংলাদেশের সাধারণ ফ্যান, আমার মতো আপনার মতো সাধারণ ফ্যান, তাদের বুঝতে, তাদের সিন্ডিকেট সম্পর্কে আরও ধারণা নিতে, বা কীভাবে চলে, বা কীভাবে মানে খেলে, এটা কোচ কীভাবে খেলে, বাফুফে কীভাবে খেলে। আই থিঙ্ক এই পডকাস্ট দেখার পরে আমি আর একটু বেশি ক্লিয়ার হয়েছি, একটু হলেও বেশি ক্লিয়ার হয়েছে। সো এরকম পডকাস্ট আমাদের বিভিন্ন ম্যাচে, বা আপনার চাইলে এটাও বলতে পারেন বা এটাও চাইতে পারেন যে যেমন বাংলাদেশের রাইভেলি বিপিএলে, মানে বাংলাদেশ লিগে, আমি জানি না ঢাকা মোহামেডান আর আবাহনী নাকি রাইভেলি অনেক মানে তুঙ্গে থাকে, মানে আগের যুগে যখন 2000 সালের,
এখন কিন্তু এইরকম মানে রাইভেলি নিয়ে কথা বলা হয় না, মানে এই লিগ লিগ নিয়েই তো কথা বলা হয় না ভাই। বাট আমাদের এটা ফিরে আনতে হবে। হামজা হামজা যদি নেক্সট 9 to 10 years সার্ভিস দেয় বাংলাদেশে, তারপর কি হামজার পরে কি আসবে? সমীর সোম হামজা চৌধুরী এই সময় রিটায়ারমেন্টের দিকে থাকবেন, এই 10 বছর পর কি হইব? ওই তারপর কি ওই আবার ওই যে সাদুদ্দিন, তারপর ওই সাদুদ্দিনের মতো প্লেয়ার আমি জানি না, নাকি এই বিদেশি কয়েকটা মানে বিদেশি না বাট অরিজিন প্লেয়ার মানে যেগুলা বলে প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত, সেই প্লেয়ারদের নিয়েই চালাইবেন। মানে বাংলাদেশের কোনো হয়েছে মানে কী কয় মেরুদণ্ড ক্রিয়েট করবেন না। উই ডোন্ট নো, আমি জানি না বাংলাদেশ ক্রিকেটের মতো বাংলাদেশ ফুটবল যদি অধপতন হয় তাহলে কি হইব? তাহলে নেক্সট কোন স্পোর্টস আছে যে হাইপ অ্যান্ড অধপতন হওয়ার? বাংলাদেশ ক্রিকেট যেমন অনেক হাইপে ছিল এক সময়, 2019 পর 2019 ওয়ার্ল্ড কাপ সময় তো আরও বেশি টুঙ্গি ছিল। 5 জন আমাদের ওই বেস্ট প্লেয়ার ছিল, ওই মুশফিক, মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ। এইভাবে এখন আমাদের বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, জায়ান, জামাল ভুইয়া এরা আছে। এরা না থাকলে যেমন বাংলাদেশ ক্রিকেটে এখন এই ওগুলা নেই, 5 জন বেস্ট প্লেয়ার নেই, এখন কে খেলতেছে না কেউ, মানে একবার আমরা ডাউন হয়ে গেছি। অ্যান্ড ফুটবলে কী হইব নেক্সট 8-9 বছর পর কী হইব? কেউ কি ভাবছে? বাংলাদেশের ফুটবল ফেডারেশন কি ভাবছে? উই ডোন্ট নো। সো আমাদের এটাই চাওয়া যে ইন্ডিয়া ম্যাচের পরে কাবরেরাকে আই থিঙ্ক স্যাক করা উচিত, ওরা বের করে দেওয়া উচিত। ওরা বের করলে যে সমাধান হবে এমন তো কোনো কথা না ভাই। ওরা বের করলে ধরেন আপনার সাদুদ্দিনের নাই, সাদুদ্দিনের জায়গায় আরেকটা লুলা প্লেয়ার আইনা খেলালেন, এটা তো কোনো কথা নাই ভাই। পরে ওই সোহেল রানা, ওই বডি সোহেল, আপনি যে ধরেন ওই যে কাবরেরার বেস্ট প্লেয়ার মানে পছন্দের প্লেয়ার, সো কি তারপরে ওই যে আর সোহেল রানার মতো ধরেন একটা লুলা প্লেয়ার আরেকটা আইনা লেলো ওই যে অন্য কোচে, পরে কী হইব? আমাদের বাংলাদেশের গ্রাউন্ডস লেভেল থেকে ফুটবলটাকে ঠিক করতে হইব। আমি জানি আমি ছোট একটা মানুষ ভাই, আমি টিনেজার, এখনই অনেক বাকনা কথা বলেছি মনে ভাই, আপনার কাছে নাম ভালো হইতে পারে কিন্তু আপনি মারা খান ভাই, আপনার না ভালো থাকলে আমার কি? সো ব্যাপারটা হচ্ছে আমাদের মেরুদণ্ডটা ঠিক করতে হবে। মানে আমার বয়স থেকে, আমার থেকে ছোট বয়সে মানে কি বললো ওটাকে, ওদের খেলার ব্যবস্থা করে দেন, লিগে মানে টুর্নামেন্টের ব্যবস্থা করেন। বাহুবে কি করতেছেন? এই ফিফা থেকে এত অনুদান পাইতেছেন, কই যায় মানে কই রাখেন ভাই টাকা? এটা আবার বুঝান ভাই, আমারে বুঝান লাগবো না, মানে দেখার না মানে কেমনি যে আপনারা খেলেন, মানে লাইভ দেখি না ওই আন্ডার-15 গো লাইভ দেখান, প্রত্যেক 3 মাসে একটা করে টুর্নামেন্ট দেন না, কি হয়? দিতে তো পারেন, সমস্যা কি? দিতে তো পারেন। সো আমরা কোচের যেমন চেঞ্জ চাই, বাংলাদেশের ফুটবলারদেরও চেঞ্জ চাই, ফুটবলারদের স্কিলও চেঞ্জ চাই। স্কিল বলতে মানে স্কিল ডেভেলপ চাই আর কি, যেটা বুঝেছি ভাই। আপনি অনেক আমার কথা ভুল ধরতেন ভাই, এটা আমি জানি আমার কথার ভুল আছে, কিন্তু আপনি মারা খান ভাই। আপনি এই ভিডিও দেখেন না, দেখলেন না, আমি আমার লেগা ভিডিও বানাই। এখন ব্যাপারটা হচ্ছে সব কথা বাদ, যেটা মেন 3টা ফ্যাক্টর হচ্ছে কাবরেরা আউট চাই, বাংলাদেশ ফুটবলের মেরুদণ্ড ঠিক হওয়া চাই, অ্যান্ড বাফুফের মধ্যে যারা সিন্ডিকেট করতেছে তাদেরকে স্পটন করে তাদের একটা বিচার চাই ভাই। ভাই কেলে তুই সিন্ডিকেট করবি? এত সেরা একটা গেমস, মানে ওয়ার্ল্ড ওয়াইড দ্য বেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড না, কেলে তুই এমন করলি ভাই? ওগরে ওকে নেক্সট ভিডিওতে দেখ হইব।